ওই যে গ্লাস। পরিষ্কার করছে যে আমি পরিষ্কার করে দিতে তাতে হবে না, বুঝলো? চলে যাচ্ছে সকালবেলা। আসো বদ দিদি, তোর চা। শোন না, আমাকে যখন বিক্কু দিবি না একটু ভিজিয়ে দিবি, ঠিক আছে? আমি খেতে পারি না। যখন ওই বড়গুলো খাবে না, ইয়ে দেবে না, ভাতে নুন দেবে না। আচ্ছা, নুন হয়েছে তাই তো একটু। হ্যাঁ। আমাদের ডোডোর মুড়ি নিয়ে যাওয়ার স্টাইল দেখো, প্রথমে চানাচুরের লেয়ার দেখ। হ্যাঁ ব্যাস ব্যাস, ও বাবা চানাচুর কম হয়ে গেল তো, আবার উপর দিয়ে আবার উপর দিয়ে চানাচুরের লেয়ার। এটা বিরিয়ানি মানে মুড়ি তো চানাচুরের ষষ্ঠী পুজো হয়। এই যে পুরো উপরা চুপড়া চানাচুর, এই যে আবার যখন অফিসে যাবে আবার মুখে দিয়ে যাবে, এই যে চানাচুরের পুরোটা বাইরেই থাক। পেটে আমার আলসার হয়ে যাবে এবার এরকম চানাচুর খেতে খেতে। নে পপকর্ন, চলো ওটা খুলি। এটা ওটা ব্যাগে নিয়ে নে পপকর্নটা, পপকর্নটা ভরে নে মনে করে। আমি নি, তোর বিস্কুট খাওয়া হলো? কই বিয়ে করলি কবে? কর, আমিও তো তোকে সেটাই বলছি, তাড়াতাড়ি কর। इतनी आसानी से मुझसे रेहाई नहीं मिलेगा तेरे को, हाड़ मांस जवा देगा। हाँ हाँ वही तो है बात। जल्द से जल्द शादी कर, मुझे दादी अम्मा बनना है। এই যা বুঝলি তো, বুঝলি আমি বাড়ি গেলাম। এই না সব অফিস গেলাম। আর বাবান তো বিন্দাস ঘুমাচ্ছে। আসো, কি কুয়াশা পড়েছে বাপরে বাবা, আজকে ঠান্ডা লাগছে। তোমাকে তো বললাম সোয়েটার নিতে। হ্যাঁ তোকে টাটা দিচ্ছে। সবুজ সবুজ পুরো, একদিনের বৃষ্টিতে দেখো কি অবস্থা, পুরো একদম টলটলে জল বানিয়ে দিয়েছে।
বড়া দিয়ে আলু পটলের তরকারিটা যে করবো, বড়াগুলোকে ভেজে নিলাম। সকালবেলা দেখেছো না ডালের বড়া করেছিলাম, ভলুর অবস্থা দেখো। বিড়ালটা ঢুকেছে দেখো ওখান থেকে করছে, দেখো মানে বিড়ালটা কেন ঢুকেছে দেখো না। ভালো ভালো সারা দেওয়ার চোট দেখেছো। পটলের তরকারিটা করতে কি কি দিচ্ছি দেখো। টমেটো দিয়েছি একটা, এই যে একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো, সব কিন্তু অল্প অল্প, যেহেতু একটু মাপ পরিমাণ দিলে ভালো লাগে, যেহেতু আমার বাড়িতে তো তেল ঝাল মশলা খাওয়া একটু কম, ওর জন্য অল্প অল্পই দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি এই যে লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। আর নুন হলুদ এগুলো তো ম্যান্ডেটারি, ওগুলো দিতেই হবে, ওগুলো দিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই। তো চলো আমি এই মশলাটাকে একটু পেস্ট করে নিই। বড়াগুলো দেখো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে, যে আর দেব একটুখানি জিরে, ঠিক আছে। যথারীতি যেরকম একটু লঙ্কাটা একটু ভাজা ভাজা বা লাল লাল হয়ে এলে এরকম দেয়, দিয়ে এই পটলগুলো সব তেলে দিয়ে দেবো। আলু পটলগুলো ভাজা বসিয়ে দিলাম, এবার এটা ভাজা হোক, ঠিক আছে। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। পটল আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করবো, এর মাঝখানটা একটুখানি, হ্যাঁ এই যে একটুখানি ফাঁক করে নেব, দিয়ে এর মধ্যে দেবো একটু হিং, এই যে, কারণ হিং দিয়ে ভাজলে তো প্রথম কথা পুড়ে গেলে তরকারিটা পিটপুটি হয়ে যাবে, আবার হিং দিয়ে বেশি ভাজলে পরে তোমার হিঙের গন্ধটাও নষ্ট হয়ে যাবে, বিচ্ছিরির তরকারি একটা গন্ধ ছাড়বে। তো ওর জন্য হিংটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হিংটা, তাহলে কী হবে, এই যে হয়ে গেল। আমি তার মধ্যে কমিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, নাহলে পুড়ে গেলে না, হিং পুড়ে গেলে তরকারি পুরো পিটপুটি করে দেয়। আর হিং দিয়ে যদি এরকম ভাজা হতো না, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে, গন্ধটাও চলে যায় আর বিচ্ছিরি হয়ে যাবে একটা গন্ধ। হিঙের যে সুন্দর একটা গন্ধ সেটা আর ছাড়বে না। তো এর মধ্যে এবার দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো, যেরকম তরকারি সেটা তো আমরা জানি, তার বাড়িতে সেরকমভাবে নুন দেবে। এই যে আমি দিয়ে দিলাম আমার তরকারি অনুযায়ী নুন। এবার দিয়ে দেবে একটু হলুদ, এবার দিব হলুদ, মাপ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এই যে ডালটা দেখছো, এটা বড়াটা, এটা কিন্তু মটর ডালের। এটা এই যে তরকারিটা তোমরা কিন্তু মটর ডালেও করতে পারো, মুসুর ডালের দিয়েও করতে পারো বড়া করে, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়ে দেখো জাস্ট দারুণ লাগে, ফাটাফাটি লাগে এইভাবে করলে, নিরামিষের দিন জমে যাবে একদম, ঠিক আছে। তো চলো এবার দিয়ে দেবো একটু গরম মশলা, গরম মশলা, কারণ আমার মশলাটা অলমোস্ট হয়ে এসছে কষানো, তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর একটু কষিয়ে নিয়ে জল দেবো। আমার মশলা অলরেডি লেগে লেগে যাচ্ছে, তার মানে কষা ভালো মতো হয়ে গেছে মশলা। আর কষাবো না, কারণ যেহেতু নিরামিষ তো জিরে ধনে আর টমেটো দিয়েছি, আর কি আদা দিই না আমি, ঠিক আছে। যেহেতু আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড আছে, আদা দিই না, ডাক্তার বারণ করেছে আদা খাওয়াতে। তো আমি জিরে ধনে টমেটো একটু লঙ্কা হিং দিয়েছি, গরম মশলা দিয়েছি, দেখিয়ে দিয়েছি সবই। এই জল ঢেলে দিলাম। যারা গরম জল দাও তাহলে দিতে পারো, গরম জল দিলে তো অবশ্যই রান্নার স্বাদ একটু বেশি হয়। আমি ঠান্ডা জলই দিলাম, ঠিক আছে। আমি কিন্তু এখন বড়াগুলো দেব না, ঠিক আছে, একটু হয়ে আসো
ঝোলটা ফুটবে তখন দেব, কারণ পুরো পিওর ডালের বড়া তো, এখন দিলে বড়াগুলো নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। চলো পরে আবার আসছি। চলো আমার 5 মিনিট মতো হয়ে গেছে, এবার দেখি। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ আর একটু হবে, হয়ে এসছে। তো আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোও তো একটু ভিজবে, তো একটুখানি ঝোলের মশলা টশলাগুলো ততক্ষণে হয়ে যাবে যেটুকু বাকি আছে। তো চলো আমরা পরে আবার ফাইনাল লুক আসি। এখন আর ঢাকাটা দেবো না, ঢাকাটার মধ্যে তেল ঝাল মশলাগুলো লেগে যাচ্ছে, একটু খোলাই থাক। আমার পুরোপুরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলোও সব সব মানে মোটামুটি আছে, তোলা যাবে, ঘেটে যায়নি। আর আমি যদি ঝোলের প্রথমেই দিতাম পুরো ঘেটে ঘোয়া হয়ে যেত। এবার দিয়ে দেবো আমি একটু নামানোর আগে ঘি, ব্যাস আর কিচ্ছু দেবো না। মিষ্টি কেউ দিলে দিতে পারো, আমার বাড়িতে তো মিষ্টি চলবে না তরকারিতে, তাই আমি আর দিলাম না। যার বাড়িতে মিষ্টি একটু দেওয়া যেতে পারে, সামান্য একটু মিষ্টি দেবে ঝোলটাতে, আরও বেশি টেস্ট লাগবে। আমার বাড়িতে তো মিষ্টি চলবে না কোনো তরকারিতে, তো ওর জন্য ওটা আমি স্কিপ করেই গেলাম। তো চলো ফাইনাল লুক হয়ে গেছে, এই হয়েছে ফাইনাল লুকটা। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আলু পটল দিয়ে বড়ার তরকারি জাস্ট দারুণ লাগে, একবার ট্রাই করতেই পারো। তো চলো না, তোমাদের দাদার টিফিন গুছিয়ে দিলাম, দিয়ে এই যে ওষুধ সব গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে এই যে পরোটা করছি, বাবানের স্কুলে নিয়ে যাবে তাড়াহুড়ো করে। পরোটা ঢেঁড়স আলু ভাজা নিয়ে যাবে টিফিনে, বাবানের আজকের অর্ডার। ঢেঁড়স আলু ভাজা নেই, একটা মিষ্টি ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে গুছিয়ে নিয়ে এবার চলে যাব সোজা রান্নাতে। এই যে রান্না করব, ঝিঙে আলু কেটেছি, পোস্ত তৈরি করব, কারণ আর তো থাকলো না, উচ্ছে আলু ভাজাও থাকবে না, শুধু ডাল আলু পোস্ত আর এই পটল দিয়ে বড়ি যে বড়ার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা থাকবে। 1-2 বালতি জল বেরিয়েছে, দেখো নুন দিয়ে হলুদ দিয়ে ঝিঙে দিয়েছি চাপা দিয়ে, 2 বালতি জল বেরিয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছে তুমি বালতি মেপেছিলে? বাবানকে বললাম ঢেঁড়স ভাজা দেবো, বাবান বলছে হ্যাঁ পুরোটা দিয়ে দাও। মানে নে তুই খেয়ে নে, আমি মুখে দিয়েও দেখিনি। ডাল নিয়েছে দেখো, এই যে ওই যে আমার শাশুড়ি মা বলছে যে পরোটা আর আলু ভাজা রাখুনি আমার জন্যে। বললাম হ্যাঁ, সকালের খাবার আমি বিকেলে খাবো, তো এই ডালটা গরম করে রাখবো, তাই তোমাদেরকে বলছি। কারণ হচ্ছে ভোর 4টের সময় ডালটা যখন না ভিজে তখন 4:20 তো ফেনা উঠে যাবে ওর জন্য। তো চলো আমি মুড়ি তোমার দাদা এসে মারছে কেন, দিয়ে যাও এসে, আসতে হবে তোমাকে, আসতে হবে, উড়ে উড়ে আসো, আসতে বোধ না আসলে হবে, একতরফা কোনোদিন কিছু হয়? হ্যাঁ খেয়েছি, ফোন মিলিয়ে যাচ্ছে। বাবানকে এই পাঠালাম স্কুল, আমার একটা ঝড় কমলো, আজকে রোদ উঠেছে। এবার কাজগুলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও আগে এই দিকটা মিটিয়ে নিই। এদিকে বসিয়েছি ডালটা গরম, বললাম না, না হলে নষ্ট হয়ে যাবে কুমড়োর ডাল। তো পোস্ত হয়ে গেছে, এই যে পোস্ত হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে রাখি। কালকে কাছে নিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই দেখো এই এতগুলো কাজ সারবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরের পুজো আছে, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ ভোর 4টে থেকে বেলা 1টা 1:30 2টো বেজে যায় আমার কত কাজ থাকে, 10:35 তো 10:25। এই বিছানা আজকে তুলে নিয়ে এই যে পড়ে রয়েছে। তো চলো তোমাদের সাথে সমস্ত কাজ করে ফিনিশ করে তারপর সামনে আসছি, আর ক্যামেরা অন করবো না। চলো, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, আমার লাঞ্চ কমপ্লিট। তোমাদের সাথে আর মিডিলে শেয়ার করতে পারিনি, ঠাকুর দিয়ে এসে
মুষলধারে বৃষ্টি নামলো, ওই যে অত কাঁচা দেখেছিল ওগুলো সব তুললাম, আবার এখন গিয়ে বাইরে মেলে দিয়ে এলাম। আর আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে আর টানবো না ভিডিওটা, কারণ অনেকগুলো ভিডিও ক্যাপচার করেছি, সেগুলো এখন দেখি কতটা কি এডিট করা যায়। এডিট করে এখন পোস্ট করতে হবে, তারপরে বিকেলে মেয়েকে নিয়ে নাচি স্কুলে যেতে হবে। তো চলো, আজকে বাজে ঘড়িতে এখন 3:35। তো আজকে আমি এই সময় ভিডিওটা শেষ করে দিই, কেমন? ভোর 4টে থেকে, আপ টু 4টেই বলতে পারো, ভোর 4টে থেকে বিকেল 4টে, একটু বসার টাইম পাই না। কি করবে বলো, কিছু করার নেই, খাটতে হবে, নিজেকে ফিট রাখতে হবে, সব কিছু নিজের উপর দায়িত্ব। সংসারটা আমাকেই দায়িত্ব নিয়ে পালন করতে হয়, কিছু তো করার নেই। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার দেখাবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।